বিসমিল্লাহির রহমানির রহিম। এই লোকটাকে আপনারা সবাই চিনেন। পররাষ্ট্র উপদেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের খলিলুর রহমান। খলিলুর রহমানকে আপনারা সবাই চিনেন, যিনি অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিল। এই লোকটাকে নিয়ে এমন কোনো কথা নাই যে বিএনপির নেতারা বলে নাই। দেখুন, সালাউদ্দিন সাহেব বলেছিল যে বিদেশি নাগরিককে এনে পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু তারা দিয়েছিল। তার নাকি বিদেশে নাগরিকত্ব আছে, তাকে কেন উপদেষ্টা বানানো হলো, এই জুলাই আন্দোলনে তার অবদান কি, তাকে নিয়ে তাই বিভিন্ন কথা বলা হয়েছিল। কিন্তু শেষমেশ দেখা গেল কি দেখছেন, গতকাল কি হলো, সেই পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানকেই কিন্তু তার যে পররাষ্ট্রমন্ত্রী সেটা কিন্তু বানিয়ে দিছে তারা বিএনপি। এটার মূল কারণ হতে পারে তখন যে সমালোচনা করছে, যাতে মানুষের মন মানসিকতা বা মানুষের চিন্তা চেতনা অন্য দিক থাকে, তাক নিয়ে যেন কোনো কথা না হয়। এটা তাদেরই লোক ছিল, বিএনপিরই লোক। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না এটা বলা মুশকিল। দেখুন, তাদের লোক যেহেতু এই সরকারে ছিল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এনসিপি বা যেটাকে আপনারা কিংস পার্টি বলেছিলেন, সেই দলের নেতা মাহবুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারাও কিন্তু ছিল। তাদের নিয়ে অনেক কথাই হয়েছে। তারা কিছুদিন আগেই নির্বাচনের অনেক আগেই কিন্তু পদত্যাগ করেছে। কিন্তু তারা যদি পদত্যাগ না করে যে কোনো একজন থাকতো এবং নির্বাচন হইতো, এখন যদি আবার তারা সেই এনসিপিতে চলে যাইতো, এটা কি বিএনপি মানতো? জীবনেও না, এটা কেউ মানতো না। তাদের নিয়ে অনেক সমালোচনা হইতো, আন্দোলন হইতো, যে এই আন্দোলন কোথায় যাইতো বলা মুশকিল। কিন্তু এখন যে এই যে খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা হইল, উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হইল বিএনপির, একে নিয়ে কিন্তু কোনো আন্দোলন নাই। তারা বড় দল, অনেক কিছুই করতে পারে। যাই হোক, খলিলুর রহমানকে নিয়েছে, এটা ভালো হয়েছে। কারণ ডক্টর ইউনূসের পরে যদি একজন পৃথিবীর মধ্যে কানেক্টিভিটির মধ্যে কোনো লোক থাকে, সেটা সেই খলিলুর রহমান। তার কিন্তু চীন, রাশিয়া, ইউরোপ সব জায়গায় কিন্তু তার পরিচিত আছে, তার কানেক্টিভিটি আছে। যাই হোক, এটা ভালো হয়েছে। দেখা যাক পরবর্তীতে কি হয়, দেশটা কিভাবে চলে। তবে এটা নিয়ে কিন্তু অনেক কথা হইতাছে, রাজনীতির মধ্যে অনেক কথা হচ্ছে। তাদেরই লোক সেই উপদেষ্টার মধ্যে থেকে আবার নির্বাচন হইল, নির্বাচনটা কি আসলে সঠিক হয়েছে কিনা, ইঞ্জিনিয়ারিং হয়েছে, এরকম অনেক কথাই কিন্তু হচ্ছে। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন জায়গায়, এরকম নিউজ আমরা দেখতেছি, এবং দুর্নীতি হয়েছে যেগুলো নিউজ এখন আসতেছে। যাই হোক, তারপরে সর্বোপরি ইলেকশন হয়ে গেছে, দেশে একটা স্থিরতা চলে আসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই খলিলুর রহমান লোকটি কিন্তু অনেক ভালো, বিভিন্ন দেশের সাথে তার কানেক্টিভিটি আছে। ইউনূসের পরে যদি কারোর সাথে কানেক্টিভিটি থাকে, সেটা তার সাথে আছে। আশা করি এটা ভালো হয়েছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।